মায়ের চক্করে শুধু ভেজাল্লা কাজ মানে যত রকমের কঠিন কাজ সব ওনার চক্করেই থাকবে। কিন্তু কেন জানি বুঝি না, ওনারা সহজ কাজ কেন জানি করতেই চায় না। এই কোন ধরনের প্যারা। আর এই ভেজাল্লা পেঁয়াজের জন্য শাশুড়ি আমাকে কামচুনি উপাধিটা দিল। কেমনটা লাগে বলেন তো? সেদিন ছিল একদম ঝড়ের রাত, মানে হচ্ছে কি রকম একটা ঝড় তুফান বয়ে গেল, চারিদিকে মেঘলা গুটগুট করে বৃষ্টি পড়ছে। তখন মন চায় এরকম ঘুতে করে যে বুটের ডাল দিয়ে পেঁয়াজও বানানোর। এই যে বুটের ডাল দিয়ে এটা আমি আগে থেকে ভিজিয়ে নিলাম। আমার শাশুড়ি নাকি ইচ্ছে করছে এই ঝড়ের মধ্যে বুটের ডাল দিয়ে পেঁয়াজও খেতে, তো সেই জন্য ভাবলাম আমিও করে খাই। কিন্তু চিন্তা হয়ে গেল আরেক জায়গায়, মানে হচ্ছে এই বুটের ডালগুলো আমি বাটাবাটি কেমনে করবো। তো সেজন্য শাশুড়ির কানে কাছে গিয়ে বসে টুপুর করে বলতেছিলাম, বকবক করতেছিলাম এই যে মোটা ডালগুলো বাটা যাবে বলেন তো? আপনি কেন পেঁয়াজের ডাল দিয়ে না বানিয়ে বুটের ডাল দিয়ে পেঁয়াজও বানাতে গেলেন? তখন বললে যে এই বুটের ডাল দিয়ে পেঁয়াজও বানানো যে কি মজা, তুমি কি বুঝবা? তুমি এটা দিয়ে বানাতে থাকো, দেখবা এটা কিরকম একটা পেঁয়াজ হয়, তখন বুঝবা। আমিও বলতেছিলাম এগুলো তো মজা তো পরের ব্যাপার, কিন্তু এখন তো বাটাই যাচ্ছে না। আমি এখন কি করবো আপনি বলেন তো? তখন আমাকে বলে যে উঠো আমি বেটে দিচ্ছি, যাও তোমাকে আর করতে হবে না। এদিকে আমি তো খুশিতে একদম লাপাং করতেছি, বাকবাকুম করতেছি, মানে হচ্ছে আমাকে আর বাটতে হবে না। মানে এই বাটাবাটি জিনিসটা আমার কাছে এত বিরক্ত লাগে, মানে কি বলবো। তো যাই হোক, আমাকে সুন্দর করে শাশুড়ি একদম সুন্দর করে এটাকে বাটাবাটি করে এনে দিল। তারপর বললো যে সুন্দর মতো এখানে দিয়ে দিবা পেঁয়াজ, দিয়ে দিবা কাঁচামরিচ, দিয়ে দিবা সামান্য পরিমাণে মশলা গুঁড়া, তারপর দিয়ে একদম লবণ দিবা, তারপর দিয়ে হচ্ছে মাখা জাকা করতে থাকবা। হ্যাঁ, যারা ডাল বাটার সময় যদি রসুন না দিয়ে থাকে তখন একটু রসুন বাটাও দিয়ে দিবে। আমার শাশুড়ি হচ্ছে এখানে আমাকে এগুলো সব শিখিয়ে দিচ্ছিল। আমি এদিকে মাখা জাকা করতেছিলাম। আর দেখি অন্যদিকে শাশুড়ি মা এসে আমাকে কতগুলো কথা শুনতেছিল, মানে হচ্ছে কথার জুড়ি নিয়ে বসেছে। মানে হচ্ছে এখনকার যুগের মেয়েরা কিছু পারে না, এটা পারে না, ওটা পারে না, কেন পারে না, ওনাদের দিন যে কেমনে যাবে, এখনকার যুগের মেয়েরা কামচুন্নি। তখনই বলে উঠলাম আপনি কি আমাকে কামচুন্নি বললেন? তখন বলে যে না তোমাকে বলছি না, এখনকার যুগের মেয়েদের কথা বলছি। তো সে যাই হোক, এই যে ডাল বাটার জন্যই তো আপনি আমাকে কামচুন্নি বললেন। আরে বাবা যায়, চিন্তা করা যায় আমি আজকে কামচুন্নি উপাধিটা পেলাম। তো যাই হোক, এরকম শাশুড়ির সাথে এক প্রকার দুষ্টামির ছলে এগুলো বলছিলাম, আমি বলছি শাশুড়ি বলছি। তো যাই হোক, বলাবলির কালে তারপর হচ্ছে এই যে পেঁয়াজগুলো আমি বানিয়ে ফেলতেছি। এই যে তখন শাশুড়িকে বললাম, দেখুন আপনার কত লক্ষ্মী একটা বউ, আমি কি সুন্দর ফুট করে এই পেঁয়াজগুলো বানিয়ে ফেলতেছি। এখন তো এটা চোখে দেখবে না, যারা দেখি যখন ঝড় বৃষ্টি করতেছে তখনই আমি আপনার জন্য কি সুন্দর পেঁয়াজও বানিয়ে আনতেছি। দেখুন বলেন তো, একটু গুণগান করেই দেখুন না। তখন বলছে ঠিক আছে আর গুণগান করতে হবে না, পেঁয়াজও ডালে পারতে পারতেছো না, আর এখানে এটা করে অনেক সুনাম অর্জন করতে চাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের সমস্যা। তখন বললাম যে এরকম কথা বলবে না, একটু বেশি করে সুনাম করবেন, দেখবেন একটার পর একটা রেসিপি আপনাকে কেমনে খাওয়ায়। তো যাই হোক, আপনার আসলে বুটের ডালের রেসিপিটা যে পারে না তারা অবশ্যই করবেন। আসলে বুটের ডালের এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার। আসলে যে খাবার বানাতে বেশি কষ্ট হয় সেই খাবারটা কিন্তু আসলেই মজার। শাশুড়িদের যুগের খাবারগুলো কিন্তু আসলে অনেক মজার, কিন্তু আমরা আসলে চেষ্টা করিও না, বানাতে চাই না। তো যাই হোক, আপনারা অবশ্যই চেষ্টা করেন বাসায় বানিয়ে, এটা কিন্তু আসলে অনেক বেশি মজার, কুটকুটে একদম মুচমুচে। তো যাই হোক, আজকের ভিডিও আমার এ পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর কেমন হয়েছে অবশ্যই জানবেন। আল্লাহ হাফেজ।